এই যে অন্ধভক্তরা ভালো করে মন দিয়ে শুনুন। আমাদের ভারতবর্ষে 3 ধর্মের মানুষ বেশি বাস করে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান। ঠিক আছে, মুসলিমদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের ভগবানকে, এক কথাই তারা বলবে আমাদের ভগবান আল্লাহ। খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের ভগবানকে, এক কথাই তারা বলবে আমাদের ভগবান হচ্ছে যীশু খ্রিস্ট। ঠিক আছে, একইভাবে যদি হিন্দুদেরকে প্রশ্ন করা হয় তোমাদের ভগবানকে, কনফিউজ, বলতেই পারবে না। ঠিক আছে, বেশিরভাগ মানুষই বলতে পারবে না। আবার একইভাবে যদি জিজ্ঞেস করা হয় মানে মুসলিমদেরকে তোমরা মসজিদে কেন যাও, বলবে তারা সপ্তাহে একদিন হলেও তারা নামাজ আদায় করার জন্য মসজিদে যায়। একইভাবে খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা গির্জায় কেন যাও বা চার্চে কেন যাও, তারা একইভাবে বলবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য একদিন যাই। কিন্তু আমাদের বেশিরভাগ হিন্দুদেরকে তুমি জিজ্ঞেস করো মন্দিরে কিসের জন্য যাচ্ছ, আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমি সরকারি চাকরি পাচ্ছি না, নানান রকম, আমার এই হয়নি, আমার তাই, নানান রকমের হয়েছে। আসল কারণই জানে না বেশিরভাগ মানুষ যে মন্দিরে কেন যেতে হয়। ঠিক আছে, তো এই ভিডিওটা নিয়ে আমি তো কথা বলবোই, তার আগে আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাই, তাহলে বিষয়টা আরেকটু বেশ ভালো হবে আর তোমরা একটু বেশ ভালো করে বুঝতে পারবে। आप क्वेश्चन कर रहे हो, इसमें गलत क्या है? वो मैं बोल रहा हूँ कि अब मैं एक बात बोलूं, आपने बोल दिया, अपना आर्ग्यूमेंट दे दिया। इस दुनिया में कौन लोग हैं जो प्रॉब्लम क्रिएटर हैं? वो जो करोड़ों भगवानों को मानते हैं, क्या वो आपस में लड़ते हैं? या वो जो कहते हैं कि एक ही भगवान है दुनिया में, जो भी उसको नाम देते हैं और कहते हैं वो ही सच है, बाकी सब झूठ है? आराम से समझिए कि जो हिंदुइज्म है वहां पर करोड़ों भगवान क्यों हैं, उसका लॉजिक क्या है? पहाड़ की भी पूजा हो रही है, मिट्टी की जो मूर्तियां उसकी भी पूजा हो रही है, सूर्य की भी पूजा हो रही है, चांद की भी पूजा हो रही है, किसकी पूजा नहीं हो रही है? धरती, जल, अग्नि, वायु, आकाश, सबकी पूजा हो रही है। तो हिंदू धर्म जो है वो क्या कहता है? सब में भगवान है। इससे बढ़िया फिलॉसफी, इससे अच्छी फिलॉसफी हो ही नहीं सकती, इससे ओपन फिलॉसफी हो ही नहीं सकती। मतलब आप भी भगवान हो, आपसे भी जब मिलते हैं तो ऐसे करके मिलते हैं। मतलब क्या कि आपके अंदर का जो भगवान है उसको मैं प्रणाम करता हूं। तो ये पूछा जाता है कि क्या है? साइंस इज ऑल अबाउट क्या, नॉट अबाउट क्यों। कभी ये नहीं पूछते कि लॉ ऑफ ग्रेविटी क्यों है, लॉ ऑफ ग्रेविटी क्या है। तो अब ये देखो कि इस दुनिया में क्या है, ये नहीं कि क्यों है। ध्यान से समझना, आप लोगों को ये नहीं बोल सकते कि तुम भगवान की पूजा क्यों करते हो। अरे करते हैं, वो छोड़ो, अपने अपने भगवान की सब पूजा करते हैं। बट अब ये देखो कि रियल प्रॉब्लम कौन है। एक लॉजिक है कि ये मेरा भगवान है और यही सच है और यही सबसे ऊपर है, एक ही भगवान है और कोई दूसरा भगवान ही नहीं है। और जो इसको नहीं मानता है वो सब हमसे अलग है, और जो इसको मानता है वो सब हमारे अपने हैं, बाकी सब पराए हैं। ये एक थॉट प्रोसेस है। एक और थॉट प्रोसेस है जो कहते हैं कि सब में भगवान है और भगवान में ही सब कुछ है। मुझे ये बता दो, ये वाली जो थॉट प्रोसेस है, इसकी वजह से लड़ाई हो कैसे सकती है? ये तो इंसान अपने आप को सिर्फ डिफेंड करेगा ना बाकियों से। कोई इंसान अगर इस पे अटैक करने के लिए आएगा तो वो अपने आप को डिफेंड करेगा, वो अटैक क्यों करेगा? तो इंडियन फिलॉसफी में अटैक कहां है? आई बात मेरी समझ में? यस सर। इंडियन फिलॉसफी का जो ग्राउंड है, जो फाउंडेशन है, वहां पर अटैक पॉसिबल ही नहीं है। আমার মনে হয় তোমাদের কাছে পুরো ভিডিওটা ক্লিয়ার হলো, তাই তো? ওই মহিলাটা যে কথাগুলো বলেছে যে মুসলিমদের জিজ্ঞেস করবে তোদের ভগবানকে আল্লাহ, কি যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করবে তোদের ভগবানকে যিশু, ঠিক আছে? আর হিন্দুদের জিজ্ঞেস করবে জানি না। না না না, হিন্দুরা তো জানে না, হিন্দুরা তো বোকা মূর্খ। তা হিন্দুরা যখন এত বোকা মূর্খ, তাহলে তুমি কেন শাখা সিঁদুরগুলো পরে আছো? ওগুলো খুলে ফেললেই তো পারো। ওগুলো তো হিন্দুদের প্রতীক নাকি? ওগুলো পরে হিন্দু ধর্মকে অপমান করতে খুব মজা লাগে না? তোমার মজা আজকে আমরা লাগাবো। কত মজা লাগে তোমার হিন্দু ধর্মকে ওগুলো পরে অপমান করতে, খুব মজা লাগে, তাই তো? তুমি যে এই যে হিন্দু ধর্মকে এত ছোট করছো, এত নোংরা করছো, এত কুচ্ছা করার চেষ্টা করছো, বা দিনের পর দিন যে তুমি করছো, এগুলো কিন্তু তোমার আস্তে আস্তে হয়তো আজ নাও কাল বন্ধ তোমাকে করতে হবেই। হয়তো তুমি এখন বুঝতে পারছো না, হয়তো তুমি এখন তোমার এখন তলায় তলায় কারোর সঙ্গে একটা ভালো ঘনিষ্ঠ রিলেশন আছে, তাই জন্য তাকে খুশি করার জন্য হয়তো এই টাইপের কথাগুলো বলছো, হয়তো সে তোমাকে কিছু টাকা পয়সা দেয়, হবে বলছি না, হতেও পারে। এরকম কিছু জেহাদি মহিলা আমাদের রাজ্যে থাকে, আমাদের রাজ্যে খায়, আমাদের রাজ্যকে ধ্বংস করার চেষ্টা করছে বা আমাদের রাজ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। এই যে এইসব কথা যদি হিন্দু ছেলেরা শোনে, যেমন আমি পার্সোনালি আমাকে দিয়ে বুঝি, আমার কি ভালো লাগবে? না, আমার ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? কারণ আমাদের হিন্দু ধর্মে এমন কিছু বলছে সব মেয়ে ভগবান, মানে সবার মধ্যেই ভগবান আছে, না একটাই ভগবান বাকি সব ফ্রড, এটা না। আমরা মনে করি সবাই ভগবান, আমাদের মধ্যে সবাই ভগবান। তুমি যদি সবই হিন্দু ধর্মের বুঝতে, হিন্দু ধর্মের ধর্মগুরু হয়ে যেতে তুমি। যদিও আমি কিন্তু এখন হিন্দু ধর্মের 0%ও জানি না, বুঝি না, তবু গুগল বলে তো কিছু আছে, এখান থেকে কিছু জানা যায়, বোঝা যায় এবং শেখা যায়। বড় বড় গুণী ব্যক্তিদের কাছ থেকে ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখেও তো কিছু শেখা যায়। আমি ছেড়ে দাও, মেনে নিলাম যে ইউটিউব ফেসবুকে ভিডিও দেখতে হবে না, মানুষ গুগল করলেও তো মানুষ বুঝতে পারে।
তোমার মতন একটা গণ্ড মূর্খ কি হিন্দুদের দেবতার নাম জানে? হিন্দুদের দেবতা সব থেকে বড় দেবতা হলো ওং। আমি বলে দিলাম তোমাকে, তুমি জেনে নাও। হিন্দুদের সব থেকে বড় দেবতা হলো ওং, বুঝেছো? তুমি আজকে জেনে নাও গণ্ডমূর্খ। তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমাকে আমি নিজে দেখিয়ে দিচ্ছি। তুমি যে গণ্ডমূর্খ, দেখো এখানে লেখাই আছে সবচেয়ে জনপ্রিয় 10 জন হিন্দু দেবতা ও তাদের অর্থ ভূমিকা, ঠিক আছে? দেখো এই দেখো ওম, সব থেকে বড় দেবতা সেটা হলো বিষ্ণু, বুঝেছো? আর এখানে আছে শ্রী মহাদেব। এরা তো দেবতা না, এরা দেবতা না, এরা তোমার চোখে কি? তোমার চোখে তো এরা রোহিঙ্গা, তাই না? রোহিঙ্গা বলবে তো এদেরকে, এরা দেবতা না। এই যে বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী মহাদেব, দেবী দুর্গা, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, দেবী গণেশ, এখানে আছে কার্তিক, তারপরে আছে এখানে সূর্যদেব, তারপরে এখানে শ্রী হনুমান, তারপরে আছে শ্রী রাম ও শ্রীকৃষ্ণ, বিষ্ণুর অবতার। দেখেছো? এরা তো দেবতা না, এরা তোমার চোখে রোহিঙ্গা। এই যে এই এতগুলো দেবতার এত ফ্যান ফলোয়িং আছে বর্তমান সময়ে আমাদের রাজ্যে বা আমাদের দেশে, এই ফ্যান ফলোয়িংটা যদি কোনোদিনও একটু অ্যাক্টিভ হয়, তোমাদের মতন মহিলাকে এরা ফু দিয়ে উড়িয়ে দেবে, ফু দিয়ে। তুমি জানো না, তুমি আজকে জেনে নাও আমার ভিডিও থেকে। আমি জানি তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো, তোমাকে কেউ না কেউ শেয়ার করার, তুমি আমার চ্যানেলটা হয়তো সাবস্ক্রাইব করে রেখেছো, কারণ কখন কোন ভিডিও তোমার চলে আসে তোমার তো নিজেকেও দেখতে হবে। লজ্জা লাগে না একটু? লজ্জা লাগে না? হিন্দু ধর্মের শাখা সিঁদুর পরে নিজের ধর্মকে ছোট করতে লজ্জা লাগে না? এই তোমাদের মতন কিছু কিছু মহিলাদের জন্য আজকে আমাদের ধর্মের নষ্ট হচ্ছে, আজকে আমাদের ধর্মের বদনাম হচ্ছে, তোমাদের মতন কিছু কিছু মহিলাদের জন্য। একটুও কি বিবেকে লাগে না? একটুও কি লজ্জা হয় না? নাকি তুমি সবাই যে তোমার কমেন্ট বক্সে লেখে তুমি আব্দুল চাচার খাটে জন্ম, তোমার কি আব্দুল চাচার রক্ত আছে তোমার গায়ে, এটা কি সত্যিই সত্যি? নাকি তোমার পাকিস্তানের বীজে তুমি তৈরি, এটা কি সত্যিই সত্যি? আমি তো জানি না, আমার তো মনে হয় যে এটা সত্যি হয়তো হতে পারে, হয়তো তোমার গায়ে আব্দুল চাচার রক্ত থাকতে পারে, বাট তোমার বর, তোমার হাজব্যান্ড যে তোমাকে পরিচালনা করে, যে তোমাকে ইনকাম করে নাকি খাওয়ায়, তার গায়েও কি আব্দুল চাচার রক্ত আছে নাকি সেই আব্দুল চাচা হবে? বলছি না, হতেও পারে, আমরা তো জানি না। তাই আমাদের একটু জানিও যে তোমার এত হিন্দু বিদ্বেষ কেন? তোমার প্রোফাইলে ঢোকা যায় না, শুধু হিন্দুদের নিয়ে তুমি বদনাম করো। আমি তো বলছি না মুসলিম ধর্ম খারাপ, মুসলিম ধর্ম অবশ্যই ভালো, কিন্তু তোমার মতন কিছু কিছু নোংরা ব্যক্তিরা মুসলিম ধর্মটাও যেন অপমানিত করে, আবার হিন্দু ধর্ম অপমানিত করে। তো যেমন তুমি হিন্দুদের বাজে কথা বলছো, এই হিন্দু ছেলেরা তোমার কমেন্টে গিয়ে মুসলিমদের বাজে কথা বলছে, তার মানে কি মুসলিম ধর্মকে তুমি নিজেই কলঙ্কিত করার চেষ্টা করছো। বা তোমার মতো মহিলারা কিছু উগ্রপন্থী মুসলিমদের খুশি করার জন্য তুমি যে এইসব কথা বলছো সোশ্যাল মিডিয়ায় এসে, তাতে তো এই উগ্রপন্থী হিন্দুরা আবার মুসলিমদের বাজে কথা বলছো। তার মানে কি বোঝাচ্ছে? বলছে তুমি হিন্দু ধর্মকেও ছোটো করছো, মুসলিম ধর্মকে ছোট করছো। তোমার তো চাই শুধু কন্টেন্ট, শুধু আইডিয়া, শুধু কন্টেন্ট, আর তো কিছু চাই না তোমার। এগুলো বন্ধ করতে হবে, নাহলে তুমি একটা কাজ করো, তোমার যখন এতই ভালো লাগে, আমরা তো বলিনি তুমি হিন্দু হয়ে থাকো, তুমি হয়ে যেতে পারো তো মুসলিম, অসুবিধার তো কিছু নেই, প্রচুর হচ্ছে এরকম, তুমিও হয়ে যাও। শাখা সিঁদুরটা খুলে ওখানে বোরখা পরে বসে থাকো। আবার জানো তো, এটা জেনে নিও যে বোরখা পরলে কিন্তু ভিডিও করা যাবে না, ভিডিও করা তাহলে আবার গুনাহ হয়, তো কিন্তু ওটা আবার কি পাপ হয়, পাপ। তো ওই ভয়ে কি তুমি বোরখা পড়ছো না? আমার মনে হয় তুমি এক কাজ করো, তুমি তো জিহাদি, তুমি এখনও সময় আছে, তুমি ওই শাখা সিঁদুর খুলে তুমি যাও, বোরখা পরে বসে থাকো। এগুলো তোমাকে মানায় না, এগুলো তোমাকে। বাংলার লজ্জা, হিন্দুদের লজ্জা, তোমাদের মতন কিছু ছোট্ট লোক মহিলারা। এখনও সময় আছে, তোমরা যদি পারো ভদ্র সভ্য হতে শেখো বা হয়ে যাও, নাহলে ভবিষ্যৎ কিন্তু অনেক অনেক খারাপ। সত্যি কথা বলতে হিন্দুরা না অনেক প্রাণপ্রিয় মানুষ, তো খুব দয়ালুবান মানুষ, তাই তারা চুপচাপ থাকে, কিছু বলে না, ঠিক আছে উনি করছে পাগল বলে ছেড়ে দেয়। কিন্তু সবাই কিন্তু সমান না। যেমন নিজের ধর্মকে ভালোবাসতে শেখো, তেমন অন্যের ধর্ম রেসপেক্ট করতে শেখো। নিজের ধর্মের প্রতি তোমার ভালোবাসা নেই, অন্যের ধর্মের প্রতি প্রচুর ভালোবাসা। মানে যে নিজের ধর্মকে ভালোবাসে না, সে অন্য ধর্মকে কতটা ভালোবাসে সেটা তো বোঝাই যায়। শুধু কিছু লাইক, সাবস্ক্রাইব, ফলোয়ার্সের জন্য, কিছু মানুষকে খুশি করার জন্য তুমি এইসব ভিডিও করে যাচ্ছ সোশ্যাল মিডিয়ায়। আমরা কি কিছু বুঝি না? আমরা সবই বুঝি। তবে টেনশন নেই, তুমি যত এরকম ভিডিও করো, আমরা তত এইরকম ভিডিও বানিয়ে তোমার প্রতি প্রতিবাদ করার চেষ্টা করো, ভিডিও বার্তায়, ভিডিও দিয়ে। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে তোমাদের কি মতামত। ইনি যে বলছে হিন্দুদের নাকি কোনো দেবতা নেই, হিন্দুরা নাকি জানে না হিন্দুদের নাকি কোনো দেবতা নেই, এটা আসলেও কি সত্যি? হিন্দুরা কি সত্যিই মন্দিরে যায়, বিয়ে হচ্ছে না, কি হচ্ছে না, সেই সব করতে? সত্যিই কি এটা বাস্তব? এটা জানাবে তোমরা। তো যাই হোক বন্ধু, তোমাদের কি মতামত অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর এই ভিডিওটা কেমন লাগলো, এই মহিলাকে নিয়ে, এই ভদ্র মহিলা বলো কি অভদ্র মহিলা বলো সেটা আমি জানি না, এই মহিলাকে নিয়ে তোমাদের কি মতামত বা তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আজকে আমাদের এখানে শেষ করছি, বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমাদের ধর্মকে কিন্তু বাঁচাতে আমাদেরই হবে, এটা মাথায় রেখো তোমরা, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। এইরকমই কিছু দুষ্কৃতী মহিলাদের নিয়ে আবার আসবো অন্য কোনো টপিকে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো।